আজকে আমরা আজকে আমরা শিখব চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ এর পার্টটা। তো চলুন দেরি না করে শুরু করি। অ্যাফার্মেটিভের গঠনে যদি প্রথমে অনলি বা অ্যালোন থাকে, সেক্ষেত্রে আমরা ধরেই নেব যে এই জায়গার সাবজেক্টটা অবশ্যই যদি ব্যক্তিবাচক থাকে। ব্যক্তিবাচক যদি সাবজেক্ট এই জায়গায় থাকে, তাহলে সেক্ষেত্রে নেগেটিভ করার সময় আমাদের কেউ বসবে অনলি বা অ্যালোনের ক্ষেত্রে নান বার্ড বসবে। শুধুমাত্র এই জায়গায় আমাদের খেয়াল করতে হবে যে এটা ব্যক্তি, বস্তু নাকি অন্য কিছু। যদি ব্যক্তি হয় তাহলে অনলি বা অ্যালোন, এটা পরিবর্তে সোজা নান বাট, আর বাকি অংশ যেমন আছে এই যে নীল কালারের যতটুকু যেমন আছে সেভাবে বুঝবে। উদাহরণস্বরূপ এটা একটা বাক্য, অনলি অবলিক অ্যালোন হি ক্যান প্লে গুড ক্রিকেট। এখন হি ক্যান প্লে গুড ক্রিকেট, এটার কোনো চেঞ্জ নেই, কোনো পরিবর্তন আসবে না, শুধুমাত্র পরিবর্তন আসবে এইটুকু। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে এইটুকের পরিবর্তন আসবে। অ্যাফার্মেটিভে কি থাকবে? অনলি অথবা অ্যালোন, আর নেগেটিভে যা কি হবে? নান বাট, আর বাকি যেমন আছে তেমনই বসাই দেবো, আমাদের উত্তর হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ এটা একটা দেখি, অনলি দ্য সায়েন্স স্টুডেন্টস ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট। তাহলে আমাদের এখান থেকে শুরু করে এই বাকি যে সেন্টেন্সটা এটা এমনই থাকবে, শুধুমাত্র এই অনলির জন্য কি বসবে এখানে? নান বাট বসবে। পারছি? শুধুমাত্র অ্যাফার্মেটিভে অনলি থাকলে এখানে নান বাট বসে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে। এবার আসি দ্বিতীয়টা, যদি বস্তুবাচক থাকে, আগে তো ছিল ব্যক্তিবাচক, এবার যদি বস্তুবাচক হয় তাহলে আমাদের কি করতে হবে? পেন একটা বস্তু, সাবজেক্ট যদি বস্তুবাচক হয়, পেন একটা বস্তু, তাহলে অনলি পরিবর্তে বস্তুবাচক করলে নেগেটিভের ক্ষেত্রে কি করতে হবে? নাথিং বাট বসবে। অ্যাফার্মেটিভে অনলি, নেগেটিভে নাথিং বাট, আর বাকি অংশ সেন্টেন্সের যেমন থাকবে তেমনই থেকে যাবে। উদাহরণস্বরূপ অনলি পেন ইজ ফাইন ফর মি, এখানে কি আসবে? অনলি পরিবর্তে শুধুমাত্র নাথিং বাট বসিয়ে দেবো, আর বাকি সেন্টেন্স যেমন আছে তেমনই বসিয়ে দেবো, নেগেটিভ হয়ে যাবে। আমরা পারবো? অবশ্যই পারবো, দেখি এটা পারি কিনা। আমরা নিজেরা চেষ্টা করি। আর তার সাথে একটি কথা আমি বলে রাখি যে আপনারা খুব সহজে যদি এমন করে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ডিগ্রি, ভয়েস চেঞ্জিং, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই টপিকসগুলো যদি এভাবে খুব সহজভাবে শিখতে চান, তাহলে আমাদের কাছ থেকে এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। এই বইটির পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন মাত্র 40 টাকার বিনিময়ে। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই পিডিএফটি সংগ্রহ করে নেবেন। আপনাকে আর কখনোই এই চেঞ্জিং সেন্টেন্সের জন্য কোনো শিক্ষকের কাছে যেতে হবে না আশা করি। পরবর্তী 3 নাম্বার রুলস, যদি অনলি থাকে, এক্ষেত্রে যদি সংখ্যা হয়, অ্যাফার্মেটিভে যদি সংখ্যা হয়, নেগেটিভে সেক্ষেত্রে কি বসবে? অনলির পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন। উদাহরণস্বরূপ একটা সেন্টেন্স দেখি, হি ইজ অনলি 4, এই 4 কিন্তু সংখ্যা, 4 এর আগে যেহেতু অনলি বসছে এই জন্য আমাদের কি করতে হচ্ছে? নট মোর দেন বা নট লেস দেন বসাতে হচ্ছে। তাহলে আমাদের পুরো সেন্টেন্সটা হবে কি? হি ইজ নট মোর দেন 4, অথবা হি ইজ নট লেস দেন 4। বুঝাইতে পারছি? আর একটা আমরা এক্সাম্পল দেখি, হি ওয়াজ, হি ওয়াজটা যেমন আছে নেগেটিভে তেমনই থাকবে। এই অনলি পরিবর্তে আমাদের কি বসাতে হবে? নট মোর দেন, তারপর কি বসাইতে হবে? 20 বসাই দেন, অথবা অনলির পরিবর্তে কি বসাইতে পারি? নট লেস দেন, তারপরে 20। মানে বাকি দুই পার্টি ঠিকই থাকছে, শুধুমাত্র অনলির পরিবর্তে নট মোর দেন অথবা অনলির পরিবর্তে নট লেস দেন, এটাই কাজ। আমরা পারবো? পরবর্তী বাক্যটা আমরা তো দেখি পারি কিনা। দে হ্যাভ অনলি 2 কার্স, এই 2 এটা সংখ্যাবাচক, এই কারণে এই অনলির পরিবর্তে কি বসবে? নট মোর দেন বা নট লেস দেন বসাই দিলেই হয়ে গেল। অবশ্যই আমরা পারবো। তাহলে আমরা অনলি কয়টা নিয়ম শিখলাম? 3টা। কি কি? যদি বস্তু থাকে তাহলে কি হবে, ব্যক্তি থাকলে কি হবে, আর সংখ্যা থাকলে কি হবে। আমরা আরেকবার একটু রিভাইজ দিয়ে আসি। যদি ব্যক্তি থাকে তাহলে এইটার পরিবর্তে অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বার্ড বসবে নেগেটিভে। যদি বস্তু থাকে তাহলে অনলির পরিবর্তে নাথিং বার্ড বসবে, আর যেমন আছে বাক্য তেমনই থেকে যাবে। আর যদি সংখ্যা থাকে অনলি পরিবর্তে নট মোর দেন বা নট লেস দেন বসবে। এখন পারবো অবশ্যই আমরা। এরপরে পরবর্তী নিয়মটা দেখি, যদি মাস্ট থাকে, মাস্ট থাকলে কি বসবে? ক্যান নট, বাট আর ভার্বের বেসিক ফর্ম।
মাস্ট থাকলে কি ক্যান নট বাট বা ভার্বের বেসিক ফর্ম, এটা নেগেটিভ করার ক্ষেত্রে। আর একটা কি বসাইতে পারি, এটা না বসে আরেকটা বসাইতে পারি ক্যান নট হেল্প, সেক্ষেত্রে এই ভার্বের সাথে কি আসবে, আইএনজি আসবে। উদাহরণস্বরূপ ইউ মাস্ট এয়ার টু ইউ ফ্যাট, এই মাস্টের পরিবর্তে আমাদের কি বসাতে হচ্ছে, শুধুমাত্র ক্যান নট বাট নেগেটিভ করার ক্ষেত্রে ক্যান নট বাট, আর এই সাইডে যে অংশটুকু যেমন ছিল তেমনই বসে যাবে। অথবা মাস্টের পরিবর্তে আর একটা কি বসাইতে পারি, এটা না করলে এইভাবেও করতে পারি ক্যান নট হেল্প, আর এই যে ভার্ব, এই ভার্বের সাথে আইএনজি যোগ করে দেব, আর বাকি যেমন আছে তেমনই বসাই দেব। তবে সহজভাবে করতে গেলে মাস্টের পরিবর্তে আমরা শুধুমাত্র ক্যান নট বাট বসাই দিলে আমাদের উত্তর হয়ে যাবে। দেখি একটা নিয়ম পারি কিনা। ইউ ক্যান নট বাট যদি থাকে নেগেটিভে, তাহলে অ্যাফার্মেটিভে কি করতে হবে, মাস্ট বসাইতে হবে। এইটা একটা করার আমরা নিজে থেকে চেষ্টা করি, দেখি পারি কিনা। উই মাস্ট অবি ইয়োর প্যারেন্টস, তাহলে মাস্টের পরিবর্তে কি বসবে এখানে, নেগেটিভ করতে গেলে শুধুমাত্র ক্যান নট বাট বসাই দেবো, তারপরে যেমন আছে তেমনই বসাই দেবো, পারবো। এরপরে আসি 5 নাম্বার রুলে। যদি অ্যাফার্মেটিভে এভরি প্লাস বডি এনিথিং অন্য কিছু থাকে, এভরির সাথে, যেমন এভরির সাথে বডি বসে, এভরির সাথে অল বসে, এভরির সাথে ওয়ান বসে, এভরির সাথে অনেক শব্দ থাকতে পারে, এভরির সাথে থিং থাকতে পারে, এরকম যদি হয় তাহলে আমাদের কি করতে হবে, এই এভরির পরিবর্তে আমরা কি বসবো, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। আর এইখানে এভরির সাথে যে শব্দটা থাকবে সেই শব্দ হুবহুব বসবে, তারপরে একটা কি বসবে, বাট বসবে। এরপরে বাক্যের যা বাকি অংশ আছে বাকি অংশ বসে যাবে। উদাহরণস্বরূপ একটা করে দেখি, এভরি ওয়ান হ্যাটস এ টেরোরিস্ট, এভরি ওয়ান হ্যাটস এ টেরোরিস্ট, তাহলে এভরি পরিবর্তে কি বসলো, দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো। আর এইখানে ওয়ান ছিল, ওয়ান বসায় দিছি, এই ওয়ানের পরে আরেকটা কি বসবে, বাট বসবে, বাট বসার পরে আমাদের বাকি অংশ যেমন আছে ঠিক তেমনই বসে যাবে। উদাহরণস্বরূপ এটা একটা করি, এভরি, এভরি পরিবর্তে দেয়ার ইজ নো, তারপরে বডি ছিল, বডিটা আমরা বসায় দেবো, এই বডির পরে একটা কি বসবে, বাট বসবে, বাট বসার পরে বাকি অংশ যেমন আছে তেমনই হয়ে যাবে। আমরা কি পারছি, অবশ্যই পেরেছি। এভাবে ইজিলি গ্রামাটিক্যালের অন্য অন্য টার্ম যেমন রাইট ফর্ম অফ ভার্ব, আর্টিকেল, ন্যারেশন, ভয়েস, ডিগ্রি, চেঞ্জিং সেন্টেন্স, জেন্ডার, নাম্বার, পার্ট অফ স্পিচ, প্রিপোজিশন, এই টপিকসগুলো যদি খুব সহজে এইভাবে শিখতে হয় তাহলে আমরা কি করতে পারি, সহজ ইংলিশ গ্রামার এই বইটির পিডিএফ আমরা সংগ্রহ করে নিতে পারি। আর অন্য ক্ষেত্রে প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন, গ্রাফ চার্ট এবং সিভি বা ইমেল আমাদের পরীক্ষাতে আসে, যেটা একটা পড়ে সবগুলাই আমরা লিখতে পারবো, যে প্রশ্নই আসুক না কেন সবগুলাই লিখতে পারবো। এক্ষেত্রে আমরা শর্টকাট এক্সাম পাস এই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারি। দুইটা পিডিএফ যদি একত্রে সংগ্রহ করি আমরা যে কোনো পরীক্ষায় ইংরেজি খুব ভালো করব, এতটুকু প্রত্যাশা রাখতে পারি। আর যারা দুইটা পিডিএফ সংগ্রহ করতে চান তাদের প্রাইস রাখবো মাত্র 100 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ দুইটা সংগ্রহ করে নেবেন। এই দুইটা পিডিএফ যদি আপনি কভার করতে পারেন ইনশাল্লাহ হাজার হাজার টাকা খরচ করে আর কোনোদিন কোনো শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে হবে না। আজকের ভিডিও এখানেই শেষ করছি, সবার জন্য শুভকামনা রইল। অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে নিজের ফেসবুকে রেখে দিবেন এবং পারেন যদি তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।